ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দশম স্কন্ধ, ৪৯ অধ্যায়, অর্কুর কর্তৃক পাণ্ডবদিগের সংবাদানয়নের দ্বিতীয় পর্ব। হা কৃষ্ণ করুণা সিন্ধু জগতের সার, বিপন্ন জনের দেব করহ উদ্ধার। হে মহাযোগিন কৃষ্ণ, হে বিশ্বপতি, বিপন্ন হইয়া আমি রহিয়াছি অতি। লইয়া সন্তানগণে সহিতেছি ক্লেশ, ত্রাণ করো হে গোবিন্দ, হে ঋষিকেশ। ওহে বিশ্বেশ্বর, তুমি বিশ্বের কারণ, তোমা ভিন্ন কার পদে লইব শরণ। সংসার যন্ত্রণা যায় স্মরণে তোমার, যেভাবে তোমার নাহি মৃত্যু ভাবে তার। ভজিলে তোমার পদ স্বর্গেতে গমন, পরমাত্মা তুমি সেই পরম কারণ। যোগেরও কারণ দেব তুমি যোগেশ্বর, ভক্তজনে রক্ষ সদা ওহে পরাৎপর। বিশ্বের বিধাতা দেব বিশ্ব নিরঞ্জন, তোমারও হয় পদে লইনু শরণ। এইরূপে কুন্তী দেবী আকুল অন্তরে উদ্দেশ করিয়া কৃষ্ণে বহু স্তব করে। তদন্তর নরবর করহ শ্রবণ, কুন্তীর বচনে কহে অক্রূর তখন। কেন দেবী বৃথা দুঃখ কর অনিবার, হইবে দুঃখের শেষ কিছুদিনে আর। এইরূপে প্রবোধিয়া সান্ত্বনা করিল, বিবিধ বচনে তারে পরে বুঝাইল। বিদুর সহিত তবে অক্রূর তখন, ধৃতরাষ্ট্র স্থানে পরে করিল গমন। প্রণতি করিয়া কহে নিজ পরিচয়, মৃদুভাষ মহারাজে তবে কিছু কয়। তুমি ধৃতরাষ্ট্র হও মহাবীর্যমান, বিচিত্র বীর্যের তুমি প্রথম সন্তান। তোমার অনুজ ভ্রাতা পাণ্ডু নরপতি, দেহত্যাজি লোভিয়াছে পরম সদ্গতি। হস্তিনাথে মহারাজ তুমি মহাশয়, রাজধর্মে বিভূষিত তুমি নিশ্চয়। অতএব কিছু আমি কহিব তোমারে, পুত্র সম পালে রাজা সকল প্রকারে। প্রজাগণ পিতৃসম সম্ভাসে রাজায়, রাজধর্মে এই বিধি কহিনু তোমায়। সকলে সমান স্নেহ করিবে রাজন, কায়মনো বাক্যে রাজা করে প্রজার পালন। তাহাতে রাজার কীর্তি সকলে ঘোষিবে, তার পুণ্য খ্যাতি মাঝে নিশ্চিত জানিবে। অন্যথাও ধর্ম যদি করে আচরণ, তার অপযশ লোক ঘোষে জগতের জন। ইহলোক অপযশ নরকেতে গতি, নাহিক উদ্ধার তার শুনো নরপতি। তাই বলি নরবর হও ধর্মপর, এক চিত্তে ধর্ম কার্য কর নিরন্তর। তব পুত্র পাণ্ডুপুত্রে কর সমজ্ঞান, তাহলে ভারতে তব হইবে কল্যাণ। আত্মপর ভাব তুমি যদি নরপতি, অপযশ গাবে লোকে হইবে দুর্গতি। ভাদস পুত্র সম শাস্ত্রেই কয়, অতএব সমভাবে দেখো হল ভয়। শুনো মহারাজ কহি তোমার নিশ্চয়, অনিত্য সংসারে এই সব মায়াময়। এই যে সংসার যত হেরো রাজ্য ধন, সকলই মিথ্যা ছায়াবাজির মতন। তবু স্থির নহে ইহা ক্ষণে পায় লয়, ঈশ্বরেরও খেলা মাত্র জানিবে নিশ্চয়। দ্বারা পুত্র পরিবার আত্মীয় স্বজন, রাজ্য ঐশ্বর্য যত সব অকারণ। কেহ কার নয় তাহা জানিও নিশ্চয়, আপনার দেহজাতা যাহা ধ্বংসীভূত হয়। তব মিছে আসা সব রাজ্যেরও কারণ, সার কহিলাম আমি তোমারে রাজন। সবে এই জগতের সুকৃতির ফলে, আপন কর্মের ফল ভুঞ্জে দলে দলে। অল্প বুদ্ধি হয় যার সেই দুরাশয়, এ সংসার সর্বক্ষণ দেখে সারময়। নিত্য নহে সংসার জীব নহে স্থির, ক্ষণকের তার মাত্র জানিবে সুধীর। মায়াময় এ সংসার জানিও তাহারে, অধর্ম করিয়া রাজা পালে যে প্রজারে। তাহার দুর্গতি কহি শুনো নরপতি, নরক ভুঞ্জয়ে সেই দুষ্ট জন অতি। হেন কর্মে রত হয় বুদ্ধিহীন জন, সেই দুষ্ট চিত্ত করে স্বজন পীড়ন। নিজ ধর্ম পরিহরি অধর্ম ভয়, তাহার নরক ভোগ জানিবে নিশ্চয়। ইয়ার কহিব আমি শুনহ রাজন, ঈশ্বর মায়াতে এই বিশ্বের সৃজন। জগতের যত সব কর দর্শন, সকল সারময় স্বপ্নের মতন। পদ্মপত্র জল যথা স্থির নাহি হয়, সেরূপ অস্থির এই জগৎ নিশ্চয়। ভোজবাজি সময় ইহা জানিবে রাজন, সার কহিলাম আমি তোমারে এখন। অতএব নিভমৎপর স্থির কর মন, কদাচ অধর্ম যেন না হয় কখনো। কুরুপাণ্ডবের তুমি ভাবো এক মনে, অন্যথা নয় হয় যেন কহিনু এক্ষণে। অন্যথা কুশল নহে ওই নরপতি, অধর্মকারীর হয় অশেষ দুর্গতি। অক্রূর বচনে তবে কহিল রাজন, আমারে কহিলে তুমি প্রকৃত বচন।
অমৃত সমান শুনি বচন তোমার, যত শুনি দীপ্ত নহে অন্তর আমার। জ্ঞান শিক্ষা হলো মম বচনে তোমার, কিন্তু এক কথা আমি বলি হে আবার, তব বাক্য পালিবারে চাহে মম মন, দরিদ্র পাইলে যথা অমূল্য রতন। সেই মতো মম মন হয়েছে চঞ্চল, সে কথা কহিলে তুমি পরম মঙ্গল। সত্য ধর্ম হয় সদা উচিত পালন, হয়েছে হৃদয় মোর চঞ্চল এখন। পুত্র বসে বশীভূত আমারও হৃদয়, হিতাহিত শক্তি মোর কিছু নাহি রয়। অনুক্ষণ সচঞ্চল আমারও অন্তর, যেমন বিদ্যুৎ গতি ওহে গুণাকর। সেরূপ অস্থির হয় আমারও হৃদয়, আমা হতে শুভ কার্য কভু নাহি হয়। ঈশ্বরের বিধি ইহা জানি অনুক্ষণ, সে বিধি অন্যথা করে আছে কোনজন। হরিতে অবনিভার প্রভু নারায়ণ, এই হেতু অবতীর্ণ জীব জনার্দন। ঈশ্বরেরও কার্য যাহা কে করে খণ্ডন, কার সাধ্য তার কর্ম করো এ হেলন। তার ইচ্ছা মতো কার্য করে জীব যত, কে বা হেন আছে তার করে অন্য মতো। তিন গুণময় এই জগৎ সংসার, এই তিন গুণ হয় মায়ারও আধার। ইচ্ছাময় ইহা যাহা তাহাই ঘটিবে, কে বা হেন আছে তার অন্যথা করিবে। কি জানে তাহার দত্ত, সেই দত্তময় সংসার চক্রিতে যার দ্রুতগতিরয়। জগতের নরমুগ্ধ মায়ার যাহার, সে জনারও পদে মম কোটি নমস্কার। এত কহি অন্ধরাজ নিস্তব্ধ হইল, মনের বাসনা তার অক্রূর জানিল। অন্ধরাজ অভিপ্রায় জানিয়া তখন, বিদুর সহিত গৃহে করিল গমন। তবে তো সুধীর সেই অক্রূর সুমতি, বিদায় লইয়া করে মথুরাতে গতি। কৃষ্ণ বলরাম পদে প্রণতি করিল, ধৃতরাষ্ট্র অভিপ্রায় সকলই কহিল। কুন্তীর যতেক বার্তা করিল জ্ঞাপন, রামকৃষ্ণ দুই ভাই শুনিল তখন। অস্তিন সংবাদ যত কহে মহামতি, পরে কৃষ্ণ পদে পদে করেন প্রণতি। নিজ গৃহে অতপর করিল গমন, শ্রীকৃষ্ণের কুতূহল হয় নিবারণ। হরিকথা সেই নর শুনে এক মনে, অনায়াসে মোক্ষ পদ পায় সেই জনে। সুবোধ রচিল গীত করহ শ্রবণ, অনায়াসে ঘুচে যাবে ভবেরও বন্ধন। ইতি অক্রূর কর্তৃক পাণ্ডবদ্বীপের সংবাদ আনয়ন। 50 অধ্যায় শ্রীকৃষ্ণের দুর্গ নির্মাণ। সুখদেব কহে শুনো হে নরবর, অতঃপর শুনো কথা পরম সুন্দর। কংসপত্নীদ্বয় ছিল অস্থিপ্রাপ্তি নামে, বিধবা হইয়া তারা গেল পিতৃধামে। জরাসন্ধ কন্যা তারা শুনো নরপতি, যা শুনি হল অতি ক্রুদ্ধ মতি। জিজ্ঞাসিল কহ মোরে সব বিবরণ, কি মোর জামাতা কংসে করিল নিধন। শুনিয়া পিতার বাক্য কহে দুইজন, বধির জামাতা তব নন্দের নন্দন। মদহস্তি মহাহস্তি কুবলয় করিল নিধন, চানুর মুষ্টিক আদি বধে কতজন। যেরূপে মারিল পিতা তব জামাতায়, সে কথা কহিতে প্রাণ বিদরিয়া যায়। এত কহি দুইজনে কতই কাঁদিল, করাঘাত নিজ বক্ষে করিতে লাগিল। জরাসন্ধ রায় শুনি কন্যার রোদন, শোকে দুঃখে হল তার আরক্ত নয়ন। ক্রোধেতে সকল অঙ্গ হইল কম্পিত, দন্তে দন্তে ঘর্ষে হয় শোক বিমোহিত। বলে আজ হেন কর্ম করে কোনজন, দুই শিরা কেবা স্কন্ধে করিল ধারণ। প্রজ্বলিত হুতাসনে কেবা ঝাঁপ দিল, নিজ হস্তে ধরি ফণি গলায় বাঁধিল। এবে জানিলাম তার মরণ নিশ্চয়, পাপমতি গোপধাম যাবে জমালয়। যদু বংশ সমূলেতে নির্মূল করিব, গোপবংশ রাখি কেবা তাহাও দেখিব। কত বল ধরে সেই গোপালক সুত, মম সহবাদ তার হিরি কি অদ্ভুত। এত বলি সৈন্যগণে কহিল তখন, অবিলম্বে চলো যাই মথুরা ভবন। পাইয়া রাজার আজ্ঞা যত সেনাগণ, মহানন্দে নানাবাদ্য করিল বাদন। চতুরঙ্গ দল চলে আনন্দ অপার, চলিল মথুরা পানে করিয়া হুঙ্কার। ত্রয়োবিংশ অক্ষহিনী সেনাদল জুটে, মথুরাপুরীর পানে আসে সব ছুটে। চারিদিকে মহাশব্দ সৈন্য কোলাহল, মথুরার লোক যত ভাবে অমঙ্গল। ভগবান মনে মনে চিন্তা করে আর, এখনই করিতে হবে অসুর সংহার। কংসের নিধন বার্তা করিয়া শ্রবণ, জরাসন্ধ করিয়াছি নগর বেষ্টন। লইয়া পদাতি অশ্ব গজত রথ আর, অবরোধ করিয়াছে মথুরা এবার। ইহার সঞ্চিত ভার হয় পৃথিবীর, হরণ করিব ইহা করিয়াছে স্থির। বহু রাজপুত্রগণে মগধ আনিল, অসুরেরও অংশে সবে জন্ম লোভিল।
এই সব অসুর বংশ হইবে নিধন, উচিত আমার মাত্র সাধুর রক্ষণ। এইরূপ মনে মনে ভাবি নারায়ণ, মন্ত্রণা করই তবে সহর্বজন। হেনকালে শুনো রাজা অপূর্ব বারতা, সারথি সহিত রথ আইলসি তথা। তেজপুঞ্জ দুই রথ শূন্যেতে নামিল, শত সূর্য সমপ্রভা তাহাতে তাতিল। একটি রথের চূড়া তালবৃক্ষতায়, রামের বাহন ইহা জানে যে সদা সবাই। অপর আসিল রথ যাহে জনার্দন, আপনি চড়িয়া ভ্রমে ইতিন ভুবন। ধ্বজেতে গুরুর সবে অশ্বপূর্ণ রহে, বলরামে সম্বোধিয়া কৃষ্ণ কবে তহে। ওহে মহাশয় কিবা কর দর্শন, শীঘ্র করি রথ পরি কর আহরণ। রাখো মথুরাপুরী আর যদুগণে, রক্ষা কর সব যত আত্মীয় স্বজনে। ইহার কারণ মোরা হই অবতার, শীঘ্র গতি কর সব দুষ্টের সংহার। দুষ্টের দমন আর শিষ্টের পালন, এই হেতু আমাদের ধরাগমন। আইল সৈন্যের সহ মগধৈশ্বর, বিলম্ব না করি রথে উঠে হলধর। বহু অক্ষয়হীনী সেনা বেরিল নগরী, মারিতে অসুরগণে চল তরা করি। মন্ত্রণা করিয়া তবে ভাই দুইজন, দুই রথে শীঘ্র তবে করে আরোহণ। দারুক সারথি রথ বেগেতে চালায়, মহাসংঘ ভগবান আগুনি বাজায়। নগর বাহিরে রথ দাঁড়ায় তখন, বাজিল যে রণবাদ্য ভীষণ। দৃশ্য যে ভীষণ, পাঞ্চজন্য ঘন ঘন বাজিতে লাগিল। সেই শব্দে শত্রু যত কাঁপিয়া উঠিল। তবে জরাসন্ধরায় করি দর্শন, কহিতে লাগিল দোহে করি সম্বোধন। নরাধম পাপমতি দুষ্ট দুরাশয়, গোপাধম ধেরি তোর দুর্বল হৃদয়। কি সাহসে সংসরাজে করিলি নিধন, নানো নাকি জলাসন্ধ্র জীবিত এখনো। আমার কারণ কিছু না ভয় ভাবিলে, জামাতা সে কংসরাজে নিধর করিলে। তুমি গোপরায় সুত কত বল ধর, দেখিব কিরূপে তুমি কত যুদ্ধ করো। আজ তোমাদের বল জানিব সাক্ষাতে, পাঠাইব জমালয়ে অস্ত্রের আঘাতে। ওহে কৃষ্ণ তুমি হও শিশু যে দুর্বল, তোমা সহ কি দেখাবো সমর কৌশল। যাও তুমি গৃহে ফিরে, নাহি চাই তোমাকে। এসো রাম যুদ্ধ রহ, যুদ্ধ করো যদি ইচ্ছা যদি থাকে। শ্রবণে তাহার বাক্য কহে নারায়ণ, বৃথা বাক্য ব্যয়ে কিবা আছে প্রয়োজন। কর যুদ্ধ সহমোর জানিবে এখন, কাপুরুষ কত কর বৃথা স্ফলন। বিষ্ণের বচনে তবে জলাসন্ধ রায়, জ্বলিয়া উঠিল যেন হুতাসন প্রায়। দুই আঁখি রক্তবর্ণ হইল তখন, সর্বঙ্গ হয় যার সঘনে কম্পন। দন্তে দন্ত দিয়া তবে করে কড়মড়, ছাইল গগনে তবে শত শত স্বর। মহাকপে করে রায় বাণী বরষণ, বাণে বাণে এককালে ঢাকিল গগন। ঢাকিল সূর্যের কর হলো অন্ধকার, চারিদিকে সৈন্যগণ ছাড়িল হুঙ্কার। তবে বলরাম অতি ক্রোধিত অন্তরে, বরিশন করে বাণ শত্রু সৈন্য পরে। বাণে বাণে সব বাণ কাটিয়া ফিরিল, অন্ধকারে দূরে গেল সূর্য প্রকাশিল। দুই ভাই দুই রথে বিরাট মূরতি, প্রাসাদ হইতে দেখে যতক যুবতী। সৈন্য সমাগমে সবে মূর্ছিত হইল, মনে মনে সকলেই ভাবিতে লাগিল। মগধরাজের কোন সৈন্য হৃল অপার, চিন্তান্বিত নারীগণ ভাবে অনিবার। এই মহাসৈন্য মাঝে ভাই দুইজনে, কিরূপে করিবে যুদ্ধ না জানি কেমনে। কিরূপে করিবে জয় মগধ ঈশ্বরে, হেন মতে নারী যত ভাবিছে অন্তরে। অন্তর্যামী ভগবান সকলই জানিল, মহাশব্দে মহাবান বর্ষণ করিল। তাহা দর্শনে তবে জরাসন্ধ বীর, তন্ত কড়মড় করে ক্রোধিতে অস্থির। মহামত্ত হস্তে পিঠে ধাইল তথায়, ক্ষিপ্ত হয়ে চারিদিকে ছুটিয়া বেড়ায়। মহাগজে বসি রাজা কুপিত অন্তরে, ছাড়িল বিবিধ বাণ রামকৃষ্ণ পরে। তবে মহাক্রোধান্বিত হল ভগবান, করিকুম্ভ লক্ষ্য করি মারে এক বাণ। বাণাঘাতে করিবর কম্পিত হইল, কাঁপিয়া ভূতলে পড়ি প্রাণ ত্যাজিল। ভূতলে পড়িল গজ মহাশব্দ করি, হস্তি চাপে কত সেনা গেল তথা মরি। কত রথি অশ্বগণ অনেক পড়িল, আঘাতে বহু সেনা জীবন ত্যাজিল। তাহা দেখে জরাসন্ধ আকুল অন্তর, গজশূন্য ভূমিতলে ভ্রমে একেশ্বর। ভূমিতলে থাকি বাণ করে বরিশন, অন্ধকার তবে হইল গগন। তা দেখি মথুরাবাসী পুরজনগত, মহাভয়ে সকলেই হইল কম্পিত। কৃষ্ণ বলরাম হেতু চিন্তিত অন্তরে, মহাকোপে
ক্রোধান্বিত দেবদল হল ধরে, মুসল লইয়া করে বেগেতে ধাইল, জলাচন্দ্র সৈন্য মাঝে বেগে প্রবেশিল, মহাবল ধরে সেই দেবশঙ্কর সন, শত্রু সৈন্য পরে করে বিষম ঘাতন, মুসল আঘাতে তবে বড় বড় বীর, পুরল ভূতলে পড়িয়া সবে হইল অস্থির, কত কত মহাবীর ছাড়িল জীবন, সাগর তরঙ্গ সম যেন সেনাগণ, চারিদিকে মহাশব্দ হরে অবিরল, করিল নিধন রাম প্রহরী মুসল, মারিল সকল সেনা দুই সহোদর, পরম আনন্দে নৃত্য করে তদন্তর, বহিল রক্তের নদী রণাঙ্গন মাঝে, ছিন্ন হস্ত সর্পসম তাহাতে বিরাজে, কচ্ছপের সমমুণ্ড হয় শোভমান, নিহত মাতঙ্গ হয় দ্বীপের সমান, কুম্ভীরের সমারোহে তুরঙ্গের দল, ছিন্ন মৎস্য সম শোভে অবিকল, শৈবালের সম শোভে ছিন্ন নরকেশ, ধনুক তরঙ্গ সম শোভিছে অশেষ, নাসিয়া অসুরকুলে দেবজনার্দন, রণস্থলে চারিদিকে করেন ভ্রমণ, ওই নরবর কহি এখনো তোমারে, পরম কারণ সেই ভব সংসারে, দৃষ্টি স্মৃতি প্রলয়াদি যাহা হতে হয়, তাহার গুণের অন্ত না জানি নিশ্চয়, কটাক্ষে জগৎ পারে বিলয় করিতে, তার কি আশ্চর্য এই সৈন্য বিনাশিতে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে জরাসন্ধ পঞ্চাশত অধ্যায়ে শ্রীকৃষ্ণের দুর্গ নির্মাণের পরবর্তী অংশ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।